আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকায় আমার 4টা বিল্ডিং ভাড়া নেওয়া আছে, 6.5 লক্ষ টাকা বাড়ি ভাড়া দিয়ে আমি মাসে 3.5 লক্ষ টাকা কারেন্ট বিল দিয়ে আমি। কত টাকা দেই? 3.5 লক্ষ টাকা কারেন্ট বিল দেই। আপনারা ঢাকায় গেলে হোটেলে না উঠে, আত্মীয়র বাসায় না উঠে আমার ওইখানে যাবেন, পরিচয় দিবে যে মিরপুর গেছিলেন, ওখানে আপনি বলে আসছিলেন। আপনি যে কয়দিন থাকেন আমি আপনাকে হোটেলের চেয়ে দামি খাবার খাওয়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আমি আরেকটা গুণ আমার আছে, আমি বলি, সেটা হলো আমার মাদ্রাসায় বা আমার অফিসে যে কোনো মানুষ গেলে আমি কোনোভাবে খালি মুখে তাকে আসতে দেই না। আমার ছাত্র 1300 ছাত্র, এমন ছাত্র আছে আমার রুমে একদিনে 4 বারও যায়। এই 4 বারই তাকে আমি একটা চকলেট, একটা জুস, একটা চিপস দিই। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ছাত্র আমাকে ভালোবাসবে না? আপনারা নিজের খাবারটা ছাত্রদের খাওয়ানোর চেষ্টা করবেন। ঠিক না? জগতে লিখি দাও খোদা দাও আমায় আবার, জোরে দাও খোদা দাও আমায় আবার। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে আকা করে, ঠিক না? হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে আকা করে, আমার গাওয়া ভাবতে আমার পাঠাওয়া ববি দাও খোদা দাও আমায় আবার, দাও খোদা দাও আমায় আবার। মানুষ আবাবিল দেখেছেন? আমি দেখছি। এই তো এই চলতেছে ফিলিস্তিনের মুজাহিদরা প্যারাসুট দিয়ে কিভাবে নামছিল দেখছেন? আপনারা দেখছেন? জোরে বলেন নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। গতকাল একটা হাসপাতালে বোম্বিং করে আমার মুসলিম ভাইদেরকে, অসুস্থ মানুষদেরকে, নারীদেরকে, শিশুদেরকে 500 মানুষ এক জায়গায় শহীদ হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করো, সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। দাও মাসেড়ে জলদি করে আর খাবো না ভাত, শেষে বারে দাও দোয়া করে মাথায় রেখে হাত। শুনছি মাগো ফিলিস্তিনে তুরমন আছে দুঃখে, সেই বেদনায় হৃদয় কাঁদে লোকমা যায় না মুখে, ঠিক না? শুনছি মাগো ফিলিস্তিনে তুরমন আছে দুঃখে, সেই বেদনায় হৃদয় কাঁদে লোকমা যায় না মুখে। চাইলে মনে বিদায় শোনে খাও হাতের ভাত, শেষে বারে দাও দোয়া করে মাথায় রেখে হাত। সবাই শেষে বারে দাও দোয়া করে। যেই জিহাদের ডাক দিয়েছেন প্রিয়রা নবী, তার ডাকে সাড়া দিলেন সকল সাহাবী, ঠিক না? ধরা হতে জুলুম জুলমাত, শেষে বারে দাও দোয়া করে মাথায় রেখে হাত, শেষে বারে দাও দোয়া করে। সেই জিহাদের ডাক এসেছে যেতেই
খোদার রাহে জীবন দানে বাধা দিও না, ঠিক না? সেই জিহাদের ডাক এসেছে, যেতে হবে মা। খোদার রাহে জীবন দানে বাধা দিও না, এই জীবনের বিনিময়ে মিলবে রে জান্নাত, ঠিক না? ঠিক না? এই জীবনের বিনিময়ে মিলবে রে জান্নাত। শেষবারে দাও দোয়া করে মাথায় রেখে হাত, দাও মা ছেড়ে জলদি করে আর খাবো না ভাত। শেষবারে দাও দোয়া করে, আসলে বাড়ি জ্বালিয়ে দিও প্রাণের বাজি, তোমার ছেলে শহীদ হবে নয়তো বাগাজি। বলে গেছে দিবে দেখা রোজ কিয়ামত, বলে গেছে দিবে দেখা রোজ কিয়ামত। শেষবারে দাও দোয়া করে মাথায় রেখে হাত, দাও মা ছেড়ে জলদি করে আর খাবো না ভাত। শেষবারে দাও দোয়া করে। গতকাল ফিলিস্তিনি যে দূতাবাস আছে, এই দূতাবাসে 70 বছরের এক বাবা আমাদের দেশে, 70 বছরের এক বাবা যে বলছে আমাকে ভিসা দাও, আমি ফিলিস্তিনে যে যুদ্ধ করব। বলে আল্লাহু আকবার। যুবকরা রাজি আছেন? যুবকরা রাজি আছেন? যদি যার কাছে আর সুযোগ আছে ভিসা দেয়, কে কে যাইতে রাজি আছেন? নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আমি আমার কথা শেষ করে দিচ্ছি, আপনারা সবাই আমাকে দোয়া করবেন। আমার বয়স বেশি না, 39-এ পড়বে। আল্লাহর জন্য আমি যতদিন বেঁচে আছি, বর্তমানে 100-র উপরে এতিম লালন পালন করি। আমি 1000 এতিম একসাথে এক জায়গায় রেখে আন্তর্জাতিক হাফেজ বানাতে চাই। বলেন আল্লাহুম্মা আমিন। আর এর জন্য কোনো টাকা পয়সা আমি তাদের কাছ থেকে নেব না। আমি তাদেরকে একটা শিক্ষা দিয়ে দিতে চাই, সেটা হলো যে রাসূলুল্লাহ যেভাবে ছাত্রদেরকে ভালোবেসেছেন, রাসূলুল্লাহ যেভাবে ছাত্রদেরকে মানুষ করার চেষ্টা করেছেন, ঠিক ওই পন্থায় মারামারি না করে, বকাবকি না করে, পিতার স্নেহে ভালোবাসায় ছাত্রদেরকে কিভাবে মানুষ করা যায়, এই বিষয়টা আমি তাদেরকে শেখানোর চেষ্টা করব। আপনারা জেনে খুশি হবেন, প্রতি মাসে আমি 10 জন হাফেজ কারি আমি ফ্রি আমার কাছে রেখে আন্তর্জাতিক তিলাওয়াত ধরাই দেই। আর কিভাবে ছাত্রদের সাথে আচরণ করতে হবে এটা আমি শিখাই দেই, 1 টাকাও নেই না। প্রতি মাসে 10 জন করে। আপনাদের এই এলাকার কোনো শিক্ষক যদি এরকম 1 মাস রেখে মানুষ করতে চান, তাকে আর কি শেখাতে চান? আন্তর্জাতিক লাহানে 4-5টা লাহানে তিলাওয়াত, আর কিভাবে ছাত্রদের সাথে কথা বলবে, আচরণ করবে, এটা শেখাতে চান, আমাকে কোনো টাকা দিতে হবে না। এই যে আমার একজন প্রতিনিধি, ওনার স্বাক্ষর সহ গেলে আমি 1 মাসে 1 টাকাও না নিয়ে তাকে আমি আমার খাবার খাওয়াই, আমার কাছে রেখে আমার যারা 35-40 হাজার টাকা বেতন দেই, এই মাসের শিক্ষক দিয়ে আমি শেখাই দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা আমি ওয়াদা করে গেলাম। আমি সারা বাংলাদেশে এটা করতেছি, কারণ 1500 ছাত্র তৈরি করার চাইতে 5 জন শিক্ষক যদি ভালো তৈরি করে দেওয়া যায়, তাহলে আপনার এলাকায় এসে তারা ভালো ছাত্র তৈরি করতে পারবে, ঠিক না ঠিক? আপনারা সবাই এখানে সবাই দাওয়াত। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকায় আমার 4টা বিল্ডিং ভাড়া নেওয়া আছে। 6.5 লক্ষ টাকা বাড়ি ভাড়া দিই আমি মাসে। 3.5 লক্ষ টাকা কারেন্ট বিল দিই আমি। কত টাকা দেই? 3.5 লক্ষ টাকা কারেন্ট বিল দেই। আপনারা ঢাকায় গেলে হোটেলে না উঠে, আত্মীয়র বাসায় না উঠে আমার ওইখানে যাবেন, পরিচয় দিবে যে মিরপুর গেছিলেন, ওখানে আপনি বলে আসছিলেন। আপনি যে কয়দিন থাকেন, আমি আপনাকে হোটেলে ছেড়ে আমি খাবার খাওয়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আমি আরেকটা গুণ আমার আছে, আমি বলি, সেটা হলো আমার মাদ্রাসায় বা আমার অফিসে যে কোনো মানুষ গেলে আমি কোনোভাবে খালি মুখে তাকে আসতে দেই না। আমার ছাত্র 1300 ছাত্র, এমন ছাত্র আছে আমার রুমে একদিনে 4 বারও যায়। এই 4 বারই তাকে আমি একটা চকলেট, একটা জুস, একটা চিপস দিই।
বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ছাত্র আমাকে ভালোবাসবে না? আপনারা নিজের খাবারটা ছাত্রদের খাওয়ানোর চেষ্টা করবেন। আমার প্রথম মাসের একটা আমল আছে, উস্তাদ যারা আছে তাদেরকে বলি, প্রথম মাস 2005 সেপ্টেম্বর 13 তারিখ আমার চাকরি জয়েন, 2500 নারায়ণগঞ্জের 2500 একটা মসজিদে বেতন মাত্র 1500 টাকা। বেতন কত? আমি গত মাসে আমি সাইন করছি বেতন 16,50,000 টাকা। আমার শিক্ষক যে, বুঝতে পেরেছেন? আমি 1500 টাকা বেতন পেয়েছি। 1500 টাকা বেতন পেয়ে 3 ভাগ করছি। কয় ভাগ? 3 ভাগ করলে কত করে হয়? 500 টাকা আমার ছাত্রদেরকে আমি খাওয়াই দিয়েছি। এটা প্রথম মাস। ওই যে শুরু করছি আমার ছাত্রদেরকে খাওয়ানো আমার বেতন থেকে, আজকে পর্যন্ত খাওয়াচ্ছি। আমার কমছে না বাড়ছে? 500 হয়েছে 16 লাখ। 500 হয়েছে কত? 16 লাখ। নিজে খালি খাওয়ার চেষ্টা করা যাবে না, আমার কলিজার কলিজার ছাত্রদেরকে খাওয়াবো। আমার ওই ছাত্রের মা আর আব্বা, ওর দাদা, ওর দাদি, ওর নানা, ওর নানি, ওর খালা, ওর ফুফু আমার বক্তব্য। ঠিক না বেঠিক? আমি খাওয়াবো চকলেট, হেরা নিয়ে আসবে এত বড় মুরগা। আমার বাসায় আমার দেশি মুরগা কিনা লাগে না, সমানে আসতে থাকে। কয় যে হুজুরে খাবার পায় না। আমার রায়হান, এই রায়হান মিয়া অনেক দামি একজন মানুষ, ভালো মানুষ। ছাত্রের প্রশংসা সামনে করতে হয় না? ও কত ভালো, ওর বয়স দেখছেন? 20 বছর শেষ হচ্ছে। আমি ছাড়া এই বাংলাদেশের কোন মানুষ আজ পর্যন্ত তাকে কোথাও দাওয়াত করে নিতে পারে না। আরো অনেক বিশ্বজয়ী হাফেজ আছে, তারা একা একা দাওয়াত দেয়, একা একা দাওয়াত দেয়। এই যে তার মান্যতা, ছাত্র ভাইরা, প্রিয় ছাত্র ভাইরা, উস্তাদজির কথা ছাড়া এই পাও যে জীবনে না লড়াবে, আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় সম্মানিত করবে।